তিন শ্রেণীর মানুষ এরকম আছে দুনিয়াতে, তিন শ্রেণীর মানুষ দুনিয়াতে এরকম আছে যাদের জান্নাতে একটা ঘরের জিম্মাদার স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হয়েছেন। মানে আমার নবী নিজে বলছেন যে এই তিন শ্রেণীর মানুষের জন্য আমি নবী নিজে জান্নাতের জিম্মাদার হয়ে গেছি। এরা কারা? এখন নবীর জান্নাতের জিম্মাদার হওয়ার মানেটা কি? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা কি বলছেন একটু খেয়াল করেন। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন কি সূরা বাকারার ৮২ নম্বর আয়াতে, আর যারা ঈমান এনেছে নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একটি হাদিসে মুমিনের তিনটি বৈশিষ্ট্যের কথা এসেছে যার ফলে খোদ আল্লাহর নবী তিন বৈশিষ্ট্যের মানুষের জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হয়েছেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ন্যায়সঙ্গত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার। যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি ঘরের জিম্মাদার। যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার। মানে একজনের সাথে ঝগড়া করাটা আপনার যৌক্তিক ছিল, আপনি সেখানে নিজেকে নীরব করে ফেললেন, মানে ঝগড়া করলেন না, আপনি চুপ থাকলেন। যুক্তি ছিল যে তার সাথে আপনার ঝগড়া করাটা ন্যায়সঙ্গত ছিল, যে ওর সাথে ঝামেলা করাটা, মারামারি কাজ্যা করাটা আপনার সাথে যুক্তিসঙ্গত ছিল। কিন্তু আল্লাহর দিকে তাকায়, আমার নবীর দিকে তাকায় আপনি তার সাথে ঝগড়া করলেন না, আপনি গ্যাঞ্জাম করলেন না। আপনি এই ঝগড়া গ্যাঞ্জাম থেকে যে বিরত থাকলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের জিম্মাদার নবীজি হবেন। ১ নাম্বার। ২ নাম্বার, অনেক সময় দেখবেন হাস্যচ্ছলে অনেকে মিথ্যা কথা বলে। মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা তারা বলে কারা? যারা আল্লাহ রাসূলের প্রতি পূর্ণাঙ্গ ঈমানদার, ঈমান নেই। হাদিসের মধ্যে আছে আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। স্বাভাবিকভাবে আপনি তো মিথ্যা বলেনই না, হাস্যচ্ছলেও কখনো কোনো মানুষের সাথে আপনি মিথ্যা কথা বলেন না। যখন আপনি কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জান্নাতে ঘরের জিম্মাদার আমি নবী হয়ে যাব। ২ নাম্বার। এরপর আসেন ৩ নাম্বার, যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, অর্থাৎ হোসনুল খলক, উত্তম আখলাকের মানুষ। আপনার চরিত্র সুন্দর, আপনার কথা সুন্দর, আপনার মুখটা হাসি মুখ, আপনি মানুষকে ঠগান না, মানুষের সাথে গাদ্দারি বেইমানি করেন না, আপনি উল্টাপাল্টা কোনো কাজ করেন না, এরকম যদি কোনো মানুষ থাকে, এই হোসনুল খলকের অধিকারী যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকেও কিয়ামতের ময়দানে জান্নাতে বিশেষ ঘর দান করা হবে, যেই ঘরের জিম্মাদার স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবেন। তো এই ৩ শ্রেণীর মানুষ। এবার আপনি সিদ্ধান্ত নেন আমরা কি করি। ঝগড়া বাঁধলে এটারে আরও জোর করে বাঁধাই, গীবত পরনিন্দা করে একে অপরের সাথে যাতে করে সম্পর্কটা নষ্ট হয়, আমরা আরও মাল মশলা দিয়ে এটারে আরও তপ্ত করে ফেলি। এরকম না করি, মিথ্যা কথা আমরা না বলি, উত্তম আখলাকের মানুষ আমরা হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।